নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। দিল্লিতে জাতীয় বিজেপির কমিটি ঘোষণা হলো। দলের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে গঠিত হলো বিজেপির নতুন কমিটি। টিম নীতিনে গুরুত্ব পেলেন নবীনরা। পদাধিকারীদের গড় বয়স 50। দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই কি তবে দলের কেন্দ্রীয় কমিটিতে নবীনদের গুরুত্ব? যদি তাই হয়, তাহলে রাজ্যে তার প্রতিফলন কি ঘটতে চলেছে? কি হতে চলেছে বঙ্গ বিজেপির সাংগঠনিক কৌশল? এই সার্বিক বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা পর্বে আসব। তবে দর্শকদের জানিয়ে রাখতে চাইব যে ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিতে সেখানে কিন্তু যারা নবীন, অর্থাৎ যাদের গড় বয়স 50, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, যেমনটা একটু দর্শকদের জানিয়ে রাখতে চাইব, প্রধান যে রদবদলগুলো হয়েছে সেই রদবদলগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে নতুনদের কাঁধে কিন্তু এবারে দায়িত্ব অনেকটাই চাপিয়ে দেওয়া হয়েছে। নতুনদের বলতে যারা বয়সে অনেকটাই নবীন। যেমন নতুন দায়িত্ব পেয়েছেন স্মৃতি ইরানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন। প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে 13 জনের জাতীয় সহসভাপতির একজন হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। অমিত মালব্যকে আইটি সেলের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে ছত্তিশগড় থেকে আসা দীপক মাসকে আইটি সেলে নতুন প্রধান নিযুক্ত হয়েছেন। অন্যান্য পদাধিকারীদের কথা যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে বিনোদ তাওরে এবং সুনীল বনসল, তাদের কিন্তু জাতীয় সাধারণ সম্পাদক পদ তারা ধরে রেখেছেন। জাতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব এবার পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অনিল বালুনি মিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব বজায় রেখেছেন। এছাড়াও জাতীয় কোষাধ্যক্ষের পদে পুনর্নির্বাচিত হয়েছেন পীযূষ গোয়েল। বিএল সন্তোষ পুনরায় জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এর সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেন। কিন্তু এই কেন্দ্রীয় রদবদলের এই যে সাংগঠনিক রদবদল, এই রদবদলে কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে এরপর কি বাংলার ছবিটা দাঁড়াবে? বাংলায় যে ছবিটা, রদবদলের যে ছবিটা, সেটাও কি এই কেন্দ্রীয় রদবদলের পথেই হাঁটবে? তাহলে কি এক্ষেত্রেও, অর্থাৎ বঙ্গ বিজেপিতেও কি নতুন বা নবীন মুখেরা, তরুণ মুখেরাই কি প্রাধান্য পেতে চলেছে? যদি পায়, সেক্ষেত্রে কোন কোন নবীন মুখ বা তরুণ মুখ এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে? কাদের উঠে আসার সম্ভাবনা রয়েছে? এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনায় আসব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা আসবো দাদার কাছে প্রশ্নে। এবং দাদা, আমরা দেখেছি যে নীতিন নবীন তিনি তার নেতৃত্বে যে সাংগঠনিক, কেন্দ্রীয় সাংগঠনিক রদবদল, তাতে কিন্তু কোথাও গিয়ে নবীন মুখীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বঙ্গ বিজেপির কথা বলি, সেক্ষেত্রে রাজ্যেও কি এই কেন্দ্রীয় কমিটির প্রতিফলনই হতে চলেছে? এতদিন ধরে এই রাজ্যের যে নির্বাচন হলো 2026 নির্বাচন এপ্রিলে, সেখানে দেখা গেছে যে নীতিন নবীনের নেতৃত্বে নির্বাচন লড়েছিল। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে নির্বাচন লড়া হয়েছিল এবং এ রাজ্যের ক্ষেত্রে সভাপতি ছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবার শ্রমিক ভট্টাচার্য এবং নীতিন নবীন দুজনেই কিন্তু বলা যায় যে নবীন, অর্থাৎ দুজনেই নতুন ভাবে এসে কিন্তু প্রথম নির্বাচন ছিল তাদের। তো সেই জায়গা থেকে জগৎ প্রকাশ নাড্ডার জায়গা এসছেন নবীন, কিন্তু তার যে কমিটি, সেই কমিটি নিয়ে কিন্তু এতদিন এই কেন্দ্রীয় নেতৃত্বেও কিন্তু এই নীতিন নবীনের নেতৃত্বে নির্বাচন হয়েছে। এইবারে নীতিন নবীন নবীন, তাই তাকে কিন্তু নবীনদেরই প্রাধান্য দেওয়া হয়েছে এবারের কমিটিতে, আমরা যেটা দেখলাম। তো বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু নানান জল্পনা রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু এই রাজ্য থেকে যে দুজনকে যে সর্বভারতীয় স্তরে নেওয়া হয়েছে, একজন হচ্ছে
ক্যান্সার চিকিৎসক ডাক্তার মধুচন্দ্রা কর, তো, তিনি রয়েছেন সর্বভারতীয় সহ সভাপতিদের তালিকায়। এবং আরেকজন হচ্ছেন যে আলিপুর দুয়ারের বর্তমানে সাংসদ মনোজ জিজ্ঞা, তাকে কিন্তু সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। এবং দুজনই যদি দেখা দেখা যায়, দুজনেই কিন্তু বলা যায় প্রায় নবীন। মনোজ জিজ্ঞা 2016 সালে মাদারিহাট, অর্থাৎ আলিপুরদুয়ারের যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, সেই আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথম সংসদে নির্বাচিত হয়ে আসেন। এবং তখন তাকে কিন্তু পরিষদীয় দলের নেতাও করা হয়েছিল বিধানসভায়। এবং তারপর 2021-এর নির্বাচনে কিন্তু আবারও মনোজ জিজ্ঞা জয়ী হন। 2024 সালে মনোজ জিজ্ঞাকে কিন্তু আহ আলিপুরদুয়ার থেকে সাংসদ হিসেবে তাকে টিকিট দেওয়া হয় এবং তিনি জয়ী হন। মনোজ জিজ্ঞা এমন একজন মানুষ, তিনি সত্যিই বলা যায় যে খুব প্রবীণ নয়, নবীন, কথাবার্তা খুব রুচি মার্জিত কথাবার্তা তিনি বলেন, রুচি সম্পন্ন মানুষ, প্রত্যেক মানুষের সঙ্গে মিশতে পারেন, আদিবাসীদের নেতা। এবং আলিপুরদুয়ার যেহেতু একটা জনজাতি গোষ্ঠী ওখানে রয়েছে, বিভিন্ন জনজাতি গোষ্ঠী, তাদের মধ্যে তার কিন্তু একটা বড় প্রভাব রয়েছে। অর্থাৎ বুঝতে হবে যে নিতিন নবীন, এই যে মনোজ জিজ্ঞাকে নিতিন নবীনের টিমে অন্তর্ভুক্ত করার পিছনে এইটা হচ্ছে একটা বড় কারণ। এবং অন্যদিকে আরেকজন হচ্ছেন ক্যান্সার চিকিৎসক মধুচন্দ্রা কর। মধুচন্দ্রা করকে তিনি আহ, আমাদের যে কি বলে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার আগে ছিলেন ডক্টর সুকান্ত আহ, মজুমদার। সেই সুকান্ত মজুমদার কিন্তু দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া সভাপতি পদ, কিন্তু যখন সুকান্ত মজুমদার আসেন, তিনি যখন এই রাজ্যে সংগঠনটাকে সাজান, তিনি তখন বিভিন্ন স্তরের মানুষকে তিনি সংগঠনে নিয়ে আসেন। তার কথা ছিল যে শুধুমাত্র রাজনীতিবিদরাই কেন রাজনীতি করবেন, বিভিন্ন জায়গা থেকে সংগঠনে মানুষকে নিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে তিনি তখন এই পিয়ারলেস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক মধুচন্দ্রা করকে কিন্তু নিয়ে এসেছেন। মহিলা এবং খুব ভালো কথা বলেন, সংগঠনেও কিন্তু তিনি ভালো করেন। তো তাকে কিন্তু নিয়ে এসেছিলেন ওই সময়, এবং তাকে কিন্তু আজকে এই নিতিন নবীনের যে টিম, সেই টিমে নিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরেকটি বড় রদবদল কিন্তু এবারে হলো, সেটি হচ্ছে বিজেপির আইটি সেল 10 বছর ধরে যিনি সামলাচ্ছিলেন অমিত মালব্য, এবং যিনি পশ্চিমবঙ্গে 2021 সাল এবং 2026 এই দুটো নির্বাচন তো বটেই, এবং 2019 এবং 2024 এই দুটো লোকসভা নির্বাচনে কিন্তু তিনি পশ্চিমবঙ্গ হিসেবে কাজ করেছেন। এবং এই জায়গা থেকে কিন্তু মিডিয়া টিমটাকে নতুনভাবে সাজিয়েছেন। তো এই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে, এবং বিশেষ নজর দেওয়া হয়েছে তরুণ নেতৃত্ব এবং মহিলা নেতৃত্বের দিকে। আরেকটা বিশেষ এই জায়গা থেকে বলতে হবে যে আমরা যদি দেখি যে এইবারে এই রাজ্যের যে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে এই রাজ্যের, তিনি তার নেতৃত্বে তিনি নির্বাচিত, মানে এই রাজ্যের বিজেপির যে ক্ষমতা পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে। অর্থাৎ এই সাফল্যের উপর নির্ভর করে তিনি যেহেতু রাজ্যসভার সাংসদ, সম্ভবত তাকে এরপরে এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে যে পরিবর্তন, এটা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল হবে। বাদল অধিবেশনের জন্য একদিকে আটকে ছিল, অন্যদিকে অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এইসব বিষয়গুলো ছিল, সেই সব মিটতে কিন্তু আজকে এই রিসাফলটা হয়ে গেল। এইবারে কিন্তু কেন্দ্রেও কিন্তু একটা মন্ত্রিসভায় রিসাফল হওয়ার কথা। আর সেখানে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে যা গুঞ্জন বা যা জানা যাচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে, যে এবারে কিন্তু বিজেপি বঙ্গ জয়ের পুরস্কার হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু কেন্দ্রের কোনো মন্ত্রিসভায় সামিল করা হতে পারে। সেক্ষেত্রে বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদ, এই নীতি অনুযায়ী কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে এই রাজ্যের সভাপতি পদ থেকে সরিয়ে নতুন কোনো মুখকে আনতে পারি। এবং সেই নতুন মুখও তরুণ মুখ হবে। আমার মানে কাছে আমি এ মুহূর্তে নাম বলছি না, কিন্তু যারা রয়েছে তাদের মধ্যে মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন, কিন্তু মহিলা হন বা পুরুষ হন, তারা কিন্তু নতুন মুখ এবং তরুণ, এই ব্যাপারটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং বিজেপি সবসময় তরুণ মুখের উপর নির্ভর করে, যেমন নিতিন নবীনের ক্ষেত্রে। তো এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু খুব শীঘ্রই হবে, সম্ভবত সেটা
পুজোর আগেই হবে। হুম কারণ এই রাজ্যে বঙ্গ বিজয়ের পরে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন সে অর্থে প্রায় বসে গেছে বলা যায়। এটা হয়েছে 4ই মের পরে এই রাজ্যে বেশ কিছু এই তৃণমূল, অর্থাৎ 4ই মে বিকেল 4টের পরে যদি আমরা দেখি, আহ নব তৃণমূল বা তৃণমূল থেকে আসা যায়, অর্থাৎ নব বিজেপি যাদের নাম দেওয়া আছে, বা তৎকাল বিজেপি, অর্থাৎ এরা এসে এমন অবস্থা করেছে যে বিজেপির যে সমস্ত নেতা যারা যারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ছিলেন, তাদের ততটা হয়তো প্রাধান্য ছিল না, কিন্তু তারা বিজেপিটা ঝান্ডাটা বয়েছেন করেছেন। সেই সব নেতারা এখন ক্ষমতায় আসার পরে তারা হঠাৎ করে কোথাও এই যে তৃণমূলে যারা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা এখন চাইছে যে বিজেপির সঙ্গে তাদের আসার জন্য, বিজেপি দলে আসার জন্য। হুম কিন্তু অফিসিয়ালি বিজেপি এখনো পর্যন্ত কাউকে কিন্তু জয়েন করায়নি। হুম কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বা বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে যে এই যে বিজেপির যারা ঝান্ডা এতদিন ধরে বইছিলেন, যাদের খুব একটা প্রাধান্য ছিল না, কিন্তু হ্যাঁ তারা দুঃসময়ে ঝান্ডাটা বয়েছেন, সেই সমস্ত নেতারা হঠাৎ করে এই তৎকালে বিজেপি, অর্থাৎ তৃণমূল থেকে আসা, তাদেরকে হঠাৎ করে প্রাধান্য দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে। এবং হুম এই গোষ্ঠী তৈরি হওয়ার ফলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু একটা গোষ্ঠী দ্বন্দ্ব, তা বিজেপির গোষ্ঠী নয়, এরা কিন্তু অফিসিয়াল কোনো বিজেপি নয়, অফিসিয়ালি এরা বিজেপি নয়, কিন্তু তারা এই ঝান্ডা নিয়ে ইতিমধ্যেই, যেমন গতকাল গত পরশুদিন অর্থাৎ স্বাধীনতা দিবসের পরে বিভিন্ন জায়গায় যা খবর এসেছে, স্বাধীনতা দিবস নিয়ে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিজেপির মধ্যে কিন্তু একটা, এই তৎকাল বিজেপি বনাম পুরনো বিজেপি, হুম এই বিজেপির মধ্যে একটা গন্ডগোল তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, মাথা ফাটানো, পুলিশের কাছে যাওয়া, বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়গুলো এসেছে। তাই হুম বিজেপি এবারে যে রাস্তা ধরতে চাইছে, এ রাজ্যে সংগঠনের ক্ষেত্রে খুব শক্ত হাতে সেই রাজ ধরতে চাইছে। অপেক্ষা ছিল এতদিন ধরে যে নীতিন নবীন, অর্থাৎ তার যে কমিটি, সেটা কিভাবে করা হয়, সেই কমিটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এবারে বাংলার ক্ষেত্রেও কিন্তু সেই নীতি মানা হবে। তবে একটা জিনিস পরিষ্কার, যে আমরা যদি এই বাংলার ক্ষেত্রে দেখি, যে আহ, এর আগে আমরা অনেককে দেখেছিলাম যে বিজেপির নানান কমিটিতে তারা রয়েছে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, এর আগে 8জন যে সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেক্রেটারি যেমন রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রয়েছেন, হুম সুনীল বানসাল, মহারাষ্ট্রের প্রাক্তন বিরোধী দলনেতা বিনোদ তাওরে, সতীশ পুনিয়া, গজেন্দ্র প্যাটেল, হরিশ একদম ত্রিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। হুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ সংগঠন পদে দুজন রয়েছে, আরএসএস নেতা শিবপ্রকাশ এবং সৌদান সিং। হুম আরএসএস থেকে একদা বিজেপি রাজনীতিতে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হয়েছিলেন রাম মাধব, তিনিও কিন্তু পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। হুম নতুন কমিটিতেও কিন্তু তাকে সহসভাপতি করা হয়েছে। হুম এছাড়া যারা সহসভাপতি হয়েছে নতুন মুখ, তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, হুম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ার, উড়িষ্যার নেতা বৈজয়ন্ত পান্ডা এবং পাঞ্জাবের দলত্যাগী কংগ্রেস নেতা মনপ্রীত সিং বাদল এবং সংখ্যালঘু নেতা তারিক মনসুর। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমি দুজনের নাম বললাম, হ্যাঁ যে একদম মধুচন্দ্রা কর হুম সহসভাপতি হয়েছে। তো এখন যেটা বিষয়, যে আহ সর্বভারতীয় 16জন যে সম্পাদক, হুম তাদের মধ্যে রয়েছেন সন্দীপ পাঠক, কেরলের কংগ্রেস নেতা অ্যান্টনির পুত্র অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি, রোহন গুপ্ত, এবং পশ্চিমবঙ্গের নেতা যেটি সাংসদ মনোজ টিগ্গা। এবং একদম গত জানুয়ারি মাসে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নিজের টিম, মানে নিজে দায়িত্ব তৈরি নিয়েছিলেন, করেছেন এবং সেই হুম টিম 7 মাস বাদে সময় নিল। একদম তেমনি নীতিন নবীন আসার পরে সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ কিন্তু আমরা এ রাজ্যের ক্ষেত্রে বিজেপির যে সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পেয়েছিলাম, তিনিও কিন্তু সেভাবে তার টিম সাজাতে পারেননি। তো সেই সংগঠন নিয়ে তিনি নির্বাচন লড়েছেন। এখন নতুন টিম, শ্রমিক ভট্টাচার্য থাকবেন না নতুন কেউ সভাপতি হয়ে তার টিম তৈরি করবেন, সেদিকে তারা।
হুম, অপরূপা। সেটাই, একেবারে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই আলোচনায় থাকার জন্য। আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি একেবারে যে প্রাসঙ্গিক আলোচনায় আমরা ছিলাম, কেন্দ্রীয় কমিটির যে সাংগঠনিক রদবদল, সেই রদবদলে কিন্তু দেখা যাচ্ছে নবীন মুখেদের অনেকটাই প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে কি এই তারুণ্যের ছোঁয়ার সম্ভাবনা কি বঙ্গ বিজেপির ক্ষেত্রেও একইভাবে হবে? সেক্ষেত্রে কিন্তু সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এবং বর্তমান সমাজের প্রেক্ষিতে তরুণ প্রজন্মের মনের ভাবনা, তাদের যে চিন্তা ভাবনা, সে সমস্ত বিষয়কে নিয়ে রিলেট করে যাতে সুন্দর করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে কারণেই কিন্তু একেবারে বঙ্গ বিজেপিও কিন্তু এই ধরনের একটি বলা যেতে পারে সিদ্ধান্তের দিকে এগোতে পারে, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। এখন সময় অপেক্ষা দেখার জন্য।